একটা হচ্ছে কি প্রশস্ত, আর একটা হলো ডিম। এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডিমের মতো গোলাকার করে বানিয়েছেন। কেমন গোলাকার? শুধু গোল বললেই ভুল হবে। এই পৃথিবীটা এমন গোল, ডিম মেরুদণ্ড থেকে অনেকটা চ্যাপ্টা, কিন্তু যখন আগার মাথার দিকে চলে যায় তখন অনেকটা স্ফীতি, মানে গোলাকার হয়ে যায়, ঠিক কিনা? এরকম না? আল্লাহ রাব্বুল আলামিন ওরা সবে মাত্র আবিষ্কার করেছে এই পৃথিবী গোলাকার, কিন্তু ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিলেন আজ থেকে 1400 বছর পূর্বে যে এই পৃথিবীটা গোলাকার। আল্লাহু আকবার। আমাদের নবী শুধু ধর্মীয় নেতা নয়, আমাদের নবী বিজ্ঞানীদেরও নেতা, ঠিক কিনা? আরো চিল্লে বলো ঠিক কিনা? আমাদের নবীকে অনুসরণ করতে রাজি আছি না নাই? আরো চিল্লে বলো রাজি আছি না নাই? আমার বন্ধুগণ, এই জন্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত গবেষণা করছে কিভাবে কোরআনের ভুল ধরা যায়, কিভাবে কোরআনের ভুল ধরে এই পৃথিবীতে মুসলমানদেরকে উধাও করা যায়, কোরআনের ভুল ধরে মুসলমানদেরকে কিভাবে নষ্ট করা যায়। ওরা যতই চক্রান্ত চালাক, কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করলে কোরআনের কোনো ভুল পাবে না, ঠিক কিনা? সেই কোরআনের তাফসীরুল কোরআনের মাহফিল, আজকে আল ইহসান তাফসীরুল কোরআনের মাহফিল যারা আয়োজন করেছেন, আমরা তাদের জন্য মন থেকে দোয়া করা উচিত। যেহেতু এই কোরআনের মাহফিলে না আসলে কোরআন যে বিজ্ঞানের চাইতেও বড়, বিজ্ঞান যে কোরআন ছাড়া চলে না, কোরআন যে বিজ্ঞান ছাড়া চলে না, এটা তারা বুঝতে পারতো না, ঠিক কিনা? আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন, তিনি বলেছেন তার মতে বিজ্ঞান ধর্ম ছাড়া অন্ধ, ধর্ম বিজ্ঞান ছাড়া পঙ্গু। আলবার্ট আইনস্টাইন তিনি বলেছেন কি? বিজ্ঞান ধর্ম ছাড়া অন্ধ, আবার ধর্ম বিজ্ঞান ছাড়া পঙ্গু। এর অর্থ হলো বিজ্ঞান আজকে যত যা কিছুই আবিষ্কার করুক না কেন, কোরআনের বাহিরে তারা যেতে পারে। আল্লাহু আকবার বললেন না? আর আসতে বলি আল্লাহু আকবার। বিজ্ঞানীরা যতই কিছু করো, এই কোরআনের বাহিরে তারা কোনো কথা বলতে পারবে। আমার ভাইয়েরা, আগের যুগের বিজ্ঞানীরা ওরা মনে করেছিল চাঁদের আলো সম্পর্কে তারা ধারণা করেছে চাঁদের নির্দিষ্ট কোনো আলো আছে, কিন্তু বন্ধুগণ আবার কোরআন পড়ে আমরা জানতে পারলাম সূরা সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61 আল্লাহ পাক জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা। মহান সত্তা তিনি, বরকতময় মহান সত্তা তিনি, জাআলা ফিস সামাই বুরুজা, যিনি এই পৃথিবীকে সুসজ্জিত করেছেন। জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজান, যিনি আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন সেখানে সিরাজ তৈরি করে দিয়েছেন, তার মানে সূর্য। সূর্যের আরবি শব্দ হলো আশ-শামস। শামস অর্থ কি? সূর্য। সূর্যের আরবি শব্দ হলো শামস। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের যে আলো আছে এটা তার নিজস্ব ধারণকৃত আলো, এই জন্য সিরাজা, এটাকে সিরাজ অর্থ হলো নিজস্ব ধারণকৃত বাতি বা আলো। আবার এটাকে আরেকটা শব্দ দিয়া সিরাজুল ওয়াহাজা, এই তিনটি শব্দে একই বিষয় বোঝানো হয়, নিজস্ব ধারণকৃত আলো। ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা, আর কামারাম মুনীরা চন্দ্রের আরবি শব্দ হলো কামার, নূর হচ্ছে প্রতিফলিত আলো। নূর কি? প্রতিফলিত আলো, মানে আরেকজন থেকে ধারণকৃত আলো, প্রতিফলিত আলো। ওয়া কামারাম মুনীরা, বিজ্ঞানীদের সাথে আমাদের সাথে মিল হয় না, বিজ্ঞানীদের সাথে আমাদের সাথে একমত হয় না। এতে তারা আবার পুনরায় এটা নিয়ে গবেষণা শুরু করলো যে না, আমরা বিষয়টা মনে হয় ভুল করছি। আবার পুনরায় তারা গবেষণা করে দেখতে পেল এই পৃথিবীর সৌরজগৎ নিয়ে তারা গবেষণা শুরু করলো, চন্দ্র নিয়ে তারা গবেষণা শুরু করলো, তারকারাজি নিয়ে তারা গবেষণা শুরু করলো। আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা ইউনূস অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 5, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কদ্দারনাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা
ওয়াল হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন হুয়াল্লাযী, তিনি হচ্ছেন সত্তা, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি হচ্ছেন আমাদের রব। জাআলাশ শামসা দিয়া, যিনি মহাশূন্যের মধ্যে, আকাশের মধ্যে আশ-শামসা দিয়া একটি প্রদীপ আমাদের জন্য দান করেছেন। ওয়াল কমারা নূরা, ধারণকৃত আলো, সেই চন্দ্রকে যে মহান রব আমাদের জন্য তৈরি করে দিলেন। ফাকাদ্দারনাহু মানাজিলা, আর সেখানে তাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট স্থান আছে, নির্দিষ্ট কক্ষপথ আছে, তারা নিজ নিজ কক্ষপথে আবর্তন করছে। প্রাথমিক অবস্থায় বিজ্ঞানিকরা মনে করেছিল সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে। এরপরে তারা কিছুদিন পরে আবার বলল না, সূর্য না, পৃথিবীর চতুর্দিকে আবার সূর্য সহ সকল গ্রহ নক্ষত্র আবর্তন করে। বলছে না, এক একবার এক একটা ধারণা তারা দিচ্ছে না, থিওরি দিচ্ছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধারণাগুলোকে স্পষ্ট করে দিলেন। তারা সবেমাত্র 1973 সালে এই বিষয়ের উপরে উপনীত হয়েছে যে এই গোটা পৃথিবীর ভিতরে সৌরজগৎ, যেটাকে সোলার এফেক্টস বলা হয়, সৌরজগৎ, চন্দ্র, সূর্য, তারকারাজি, গ্যালাক্সি সব কিছু পৃথিবীর ভিতরে পরিক্রমণ করছে। শুধু এগুলো ঘুরছে না, এগুলো নিজ নিজ কক্ষে আবর্তন করছে। আল্লাহু আকবার বলবেন না? ওরা কোনো এক সময় এক একজন এসে এক একটা থিওরি দিয়েছে, এক একজন এসে এক একটা মতামত তারা প্রকাশ করেছে। কিন্তু ভাইরা আমার, এই কোরআনকে নিয়ে তারা গবেষণা শুরু করলো যখন, তাদের সকল মতামত সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। কোরআন যা বলেছে ওরা সব কিছু তিল তিল করে প্রমাণ পাইতেছে। আল্লাহু আকবার। সূরার নাম সূরা আন-নূহ, অধ্যায় নম্বর 71, আয়াত নম্বর 15 থেকে 16। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা দিয়াআ। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহ, ওরা কি দেখে না আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছে? ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা, আল্লাহ পাক চন্দ্রকে ধারণকৃত আলো দিয়েছেন। ওয়া জাআলাশ শামসা দিয়াআ, সূর্যকে একটি প্রদীপ হিসাবে পৃথিবীতে দান করেছেন। আল্লাহু আকবার। সৌরজগতের এই সকল বিষয়গুলো নিয়ে, আজকে এই সৌরজগতের সব কিছু নিয়ে ওদের এই সকল বিশ্বাসগুলো ছিল। টেলেনি সময়ের আগ পর্যন্ত তারা এটাকেই বিশ্বাস করত যে সূর্যের চতুর্দিকে পৃথিবী সহ সকল নক্ষত্র, গ্রহ নক্ষত্র এগুলা ঘোরে। আবার যখন টেলেনি সময় শেষ হয়ে গিয়েছে, এবার পরে আরেকজন নিকোলাস কোম্পানিসের আগ মুহূর্তে ওই সময় একজন বিজ্ঞানী ছিল ইউহান্নাস নামে, যিনি এসে আবিষ্কার করেছে যে না, এই পৃথিবীর ভিতরে যত গ্রহ নক্ষত্র উপগ্রহ যা কিছু আছে সব কিছু আপন কক্ষে ঘুরছে এবং প্রত্যেকটা বিষয়ে নিজ নিজ কক্ষে আবর্তন করছে, এবং এদের এক একটা সময় নির্দিষ্ট আছে যে সময় গিয়ে তারা ওখানে গিয়ে স্থমিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম সূরা আল-আনবিয়া, অধ্যায় নম্বর 21, আয়াত নম্বর 33। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিজ্ঞানিকরা আবিষ্কার করেছে এই মহাশূন্যের মধ্যে যে আকাশের মধ্যে যে সূর্য ফিট করা আছে, এই সূর্যের মধ্যে থেকে এটার উত্তপ্ততা এত প্রখর গরম, এত উত্তপ্ততা, যার কারণে বিভিন্ন ধরনের পদার্থ, বিভিন্ন ধরনের প্লাজমা, এই সকল বিষয়গুলি দুনিয়ার দিকে নিক্ষেপ করে চিটে চিটে পড়ছে। এই জন্য আমার আল্লাহ, এই জন্য ওরা বলছে পৃথিবীর মধ্যে এমন একটা অদৃশ্য ছাদ আছে যে ছাদটা ফিল্টারের মতো কাজ করে। কিসের মতো? ফিল্টারের মতন, যেটা যে ছাদ কাজ করেছে। ফিল্টার যেমন পানির ভিতরে আবর্জনা, ময়লা আবর্জনা সব কিছুকে ছাকিয়ে দিয়ে ছাপসা পানি যেটা, সেটাকে আবর্তন করে দেয়, সেটাকে বের করে দেয়, মানুষকে সঠিক নির্ভেজাল পানি মুক্ত করে দেয়। ঠিক তেমনিভাবে বিজ্ঞানিকরা বলছে আজকে মহাশূন্যের ভিতরে অদৃশ্য একটি ছাদ আছে যেটা ফিল্টার মতো কাজ করছে। এই কথাটা বিজ্ঞানিকরা সবেমাত্র 50 বছর পূর্বে তারা আবিষ্কার করেছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরার নাম সূরা আম্বিয়া, অধ্যায় নম্বর 21, আয়াত নম্বর 33 তিনি বলেছিলেন, হুয়াল্লাযী
জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারনাহু মানাজিলা। আল্লাহ পাক বললেন ওয়া জাআলনা হাফিযা, এই পৃথিবীর ভিতরে এমন একটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া জাআলনা হাফিযা, এই আকাশের নিচে আমি আরেকটি সুরক্ষিত করার জন্য একটি ছাদ ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা এই বিষয়গুলো নিয়ে সবেমাত্র তারা আবিষ্কার করছে। ওদের বিষয়গুলো খণ্ডন করার জন্য অসংখ্য অগণিত কোরআনের আয়াত আছে। সূরার নাম সূরা ইয়াসিন, অধ্যায় নম্বর 36, আয়াত নম্বর হচ্ছে 40। আল্লাহ পাক বলেছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়া লাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ওরা বলে চন্দ্র সূর্যকে আবর্তন করে, সূর্য চন্দ্রকে আবর্তন করে, কিন্তু কোরআনে কারীম বলছে না না, তোমরা যেই কথা বলেছো এটা বিষয় না। চন্দ্র কখনো সূর্যের নাগাল পায় না, সূর্য কখনো চন্দ্রের নাগাল পায় না। লাশ-শামসু ইয়ানবাগি লাহা, কখনোই সূর্য তাকে ধরতে পারবে না। ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, চন্দ্রকে সূর্যের নাগাল পায় না। ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার, রাত দিনের নাগাল পায় না। প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বিষয়ে তার নিজ কক্ষপথে ঘুরছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই পৃথিবীর ভিতরে যে রঞ্জন রশ্মি, বেগুনি রশ্মি যেটা পৃথিবীতে আসে, এই পৃথিবীতে তারা এই পৃথিবীতে এই আলো আসার মূল কারণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। কিন্তু এমন একটি সময় আসবে, এমন একটি সময় আসবে যে মুহূর্তে এই রাসায়নিক বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। তখন আস্তে আস্তে সূর্যের আলো কমে আসবে, চন্দ্রের আলো কমে আসবে, সব কিছু স্তম্ভিত হয়ে যাবে। আমার আল্লাহ পাক তাদের এই কথাগুলো কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। সূরার নাম সূরা যারিয়াত, অধ্যায় নম্বর 51, আয়াত নম্বর হচ্ছে 47। আল্লাহ পাক জানিয়ে দিলেন এই মহাকাশ আমি সম্প্রসারিত করি, এই মহাকাশ আমি সম্প্রসারিত করি, এবং ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। সূরার নাম ইয়াসিন, আয়াত নম্বর 36, আয়াত নম্বর 36, অধ্যায় নম্বর 38। আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর মধ্যে ওয়াল কমার কদ্দারনাহু মানাজিল, সূর্য এবং চন্দ্র প্রত্যেকটি একটি নির্দিষ্ট সময় আবর্তন করবে এবং নির্দিষ্ট স্থানে গিয়ে তারা স্তম্ভিত হয়ে যাবে। কদ্দারনাহু মানাজিল এর দুটি অর্থ হতে পারে। লিমুস্তাকাররিন লাহা, যে একটা হচ্ছে সময়, আরেকটা হচ্ছে নির্দিষ্ট গন্তব্যস্থান। ওরা সময়ের মধ্যে এটা পরিক্রমণ করছে, আর এমন একটি সময় তাদের সামনে আসবে যখন তারা তাদের নির্দিষ্ট স্থানে চলে যাবে, এই পৃথিবীর ধ্বংসলীলা চলে আসবে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুযা। 1925 সালে এডেন হাবেল তিনি ছায়াপথ আবিষ্কার করেছেন। এই ছায়াপথ সম্পর্কে তিনি বলেছেন আস্তে আস্তে পৃথিবীর ছায়াপথটা দিন দিন সরে যাচ্ছে, তার মানে হলো এই পৃথিবী সংকুচিত হয়ে যাচ্ছে, এই পৃথিবী একসময় ধ্বংসের লীলা চলে আসবে। আল্লাহ পাক অথচ জানিয়ে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আজ থেকে 1400 বছর পূর্বে। সূরার নাম সূরা আয-যারিয়াত, আয়াত নম্বর 51, অধ্যায় নম্বর 51, আয়াত নম্বর 47। ওয়াস-সামাআ বানাইনাহা, এই যে সুবিস্তীর্ণ আকাশ তোমরা দেখতে পাও, এটা আমি আল্লাহ তৈরি করেছি। বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আর এর প্রশস্তকারী একমাত্র লামুসিউন, ওয়াসা শব্দ থেকে এসেছে। লামুসিউন এটার প্রশস্তকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই মহাকাশ নিয়ে তারা অসংখ্য অগণিত গবেষণা করছে, আর কোরআন তার এক এক করে জবাব দিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে বিজ্ঞান যা বলেছে কোরআন তাই বলছে। এইভাবে এক এক করে বিজ্ঞান কোরআনের ভাষাগুলো মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা জেনেছি পদার্থ বিজ্ঞান যখন আমরা পড়াশোনা করেছি, ওই সময় আমরা
পদার্থের 3টি পদার্থ জেনেছি। কয়টা পদার্থ জেনেছি বলেন তো দেখি কয়টা? এখানে টিচাররা আছেন না? বলেন, টিচাররা আছেন না? পদার্থ কয়টা? গাঢ়, বায়বীয় পদার্থ, তরল পদার্থ, ঠিক না? 3টি পদার্থ আমরা জেনেছি। কিন্তু এক সময় মহাকাশ গবেষক যারা ছিলেন, যাই নাসা বিজ্ঞানী যারা, এরা গবেষণা করে বলছে যে তারকারাজির মধ্যবর্তী যেই স্থান আছে এই স্থানের ভিতরে কোনো পদার্থ নাই, কোনো বায়বীয় বলতে কিছুই নাই। কিন্তু আজ তারা স্বীকার করেছে না, ওখানে এক ধরনের বায়বীয় পদার্থ আছে যেটাকে প্লাজমা নামে আজকে তারা আবিষ্কার করেছে। এটার নাম প্লাজমা। এটাকে চতুর্থ প্রকারের পদার্থ হিসেবে তারা ধারণ করেছে। সুবহানাল্লাহ, বলেন না? চতুর্থ প্রকারের পদার্থ হিসেবে আজ তারা কি করেছে? আবিষ্কার করেছে। এই জন্য ভাইরা আমার, এই পদার্থবিজ্ঞানের একটি থিওরি দিয়েছিল ওই সময়ের গ্রিকরা। প্রায় এখন থেকে 2300 বছর পূর্বে তারা একটা থিওরি দিয়েছে যেটার নাম হচ্ছে অ্যাটমবাদ। যেটার নাম কি? অ্যাটমবাদ। অ্যাটমবাদের সূত্র ধরে তারা আবিষ্কার করেছে পরমাণু। কি আবিষ্কার করেছে? পরমাণু তারা আবিষ্কার করেছে। অণু থেকে পরমাণু, যেটাকে কোরআনের ভাষা বলা হয় জাররা, মানে ছোট। এই ছোটরও আরো ছোট আছে। ওরা মনে করেছে এগুলো মনে হয় কোরআনের ভিতরে নাই। আছে? কথা বলেন, আছে? প্রমাণ চাওয়া দরকার, আছে না? সূরার নাম সূরা সাবা, অধ্যায় নম্বর 34, আয়াত নম্বর 3। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআহ কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম আলিমুল গায়ব লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। অবিশ্বাসী যারা, ওরা কিয়ামতকে অস্বীকার করে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআহ কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম আলিমুল গায়ব। কিয়ামত অদৃশ্য বিষয়কে তারা ওরা অস্বীকার করে। ওদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আল্লাহকে অস্বীকার করো, কিয়ামতকে যারা অস্বীকার করো, ভালো করে জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনুপরমাণু থেকে শুরু করে জাররা জাররা, তোমাদের যা তোমরা জানো এবং তোমরা যা জানো না, তোমাদের অগোচরে যা আছে সব কিছু একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। শুধু তাই নয়, আল্লাহ পাক সূরার নাম সূরা ইউনূস, অধ্যায় নম্বর 10, 61 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামা তাকুনু ফি শাআনিন ওয়ালা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিস সামাওয়াতি والأرض ولا أصغر في ذلك ولا أكبر إلا في كتاب مبين। الله أكبر। আল্লাহ পাক বলেন, সুস্পষ্ট কিতাবের ভিতরে আমি তোমাদের জন্য পদার্থ সম্পর্কে বর্ণনা করে দিয়েছি। পদার্থ হচ্ছে ঘন, আর এটার যে অনুপরিমাণ পদার্থের চাইতে ছোট যেটা, এটা হচ্ছে পরমাণু। এই পরমাণু থেকে পরমাণু জাররা পরিমাণ যা কিছু আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে এর চেয়ে আর কিছু নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এইভাবে এক এক করে অসংখ্য অগণিত বিষয়গুলো জানিয়ে দিলেন। বন্ধুগণ আমার, সময় সংকীর্ণতা এক এক করে পদার্থ বিষয় নিয়ে কোরআন বলেছে, জ্যোতির্বিদ নিয়ে কোরআন বলেছে, পানিশাস্ত্র নিয়ে কোরআন বলেছে, ভূতত্ত্ববিদ নিয়ে কোরআন বলেছে, এবং প্রাণীবিদ্যা নিয়ে কোরআন বলেছে। বিজ্ঞান যা আবিষ্কার করেছে কোরআন সঙ্গে সঙ্গে তাই বলে দিচ্ছে। কোরআনের ভিতরে পানিচক্র নিয়ে যে বিষয়টা আজকে বলা হয়েছে, পানিচক্র নিয়ে অনেকগুলো কথা বলা যায়, পানিচক্রের লেকচার অনেক কিছু দেওয়া যায়। আল্লাহ পাক বলেন, এই পানি চক্র যেই বিষয়টা, এই পানি চক্র যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন উইলিয়াম হাম্বেল। তিনি বলেছেন এই পানি চক্র যেটা,
এটা হচ্ছে নদীর উৎস থেকে, নদীর পানি থেকে উৎস হয়। এই নদীর পানি থেকে আমরা যে মাটির নিচে যে পানিটা পাই, এই পানিটার উৎস তারা এক এক সময় আগের যুগের বিজ্ঞানীরা এই বিষয়টি মনে করত। আবার কেউ মনে করত পাহাড় থেকে পানি আসে। এক একজন বিজ্ঞানী এক একটা ধারণা, এক একটা থিওরি তারা দিয়েছে। সর্বশেষ উইলিয়াম হাম্বল বিজ্ঞানী যিনি আছেন, এরিস্টটলের আমলের শেষের দিকে এরিস্টটল তিনি একটা তার বইতে তিনি লিখেছেন দ্য আর্থ নামে একটি বই তিনি লিখেছেন। দ্য আর্থ এই বইটার ভিতরে তিনি বলেছেন যে পানির উৎস একমাত্র পরিপূর্ণ সংজ্ঞা দিতে পারবে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরার নাম সূরা জুমার 39 নম্বর অধ্যায় 21 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদি থুম্মা ইখরুজু বিহি মুখতালিফান আলওয়ানু। আল্লাহ পাক জানিয়ে দিলেন তারা কি দেখে না, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং সেখান থেকে জমিনের এই বৃষ্টির পানিটা চুষে নেয়, আর এই সেখান থেকে জমিনটা উর্বর হয়, আর সেখান থেকে বিভিন্ন ধরনের ফল ফলাদি আল্লাহ পাক তৈরি করে দেন। আমার ভাইয়েরা, আজ বিজ্ঞানীরা প্রমাণ করেছে নদী থেকে পানি বাষ্পীয় হয়ে উপরের দিকে যায়, সেখান থেকে আবার ফিল্টারের মাধ্যমে মহাকাশের মধ্যে যে ফিল্টার আছে সেই ফিল্টারের মাধ্যমে আবার নিচের দিকে আসে, পাহাড়ের উপরে পরে পাহাড় থেকে আবার এগুলো নিচের দিকে আসে। কিন্তু কোরআনে কারীম আজ থেকে 1400 বছর পূর্বে তিনি বলে দিলেন, কোরআনে কারীম কি সুন্দর করে বললেন। সূরার নাম সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 24 আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া মিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামাআন ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআ। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ পাক সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 28 18 আবার বলেছেন সূরাতুন নাম সূরা হিজর অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 18, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 43, সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 48। এছাড়াও আল্লাহ পাক আরো তিনি বলেছেন আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাস প্রেরণ করি নদীর মধ্যে, সেখান থেকে বাষ্পীয়ভাবে নদীর পানি উপরের দিকে যায়, সেখান থেকে মেঘমালা তৈরি হয়, আর ওই মেঘ থেকে বিচ্ছিন্নভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিজ্ঞান এই বিষয়গুলো নিয়ে অবাক হয়ে যাচ্ছে, তারা এক এক করে থিওরি দিচ্ছে। এছাড়াও পানি চক্র নিয়ে আল্লাহ পাক বললেন সূরার নাম সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 57, সূরার নাম সূরা রাদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 17, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 48 থেকে 49, সূরার নাম সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 36, সূরার নাম সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 34। এই সকল আয়াতগুলো আল্লাহ পাক পানি চক্র সম্পর্কে অসংখ্য অগণিত বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 67, সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 30। এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম, সময় সংকীর্ণতার কারণে আমি আয়াতগুলো পড়তে পারলাম না। এই বিষয়গুলোর ভিতরে আল্লাহ পাক পানি চক্র সম্পর্কে অসংখ্য অগণিত বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসুন ভাইয়েরা আমার, সময় সংকীর্ণতার কারণে আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে বিজ্ঞান তথ্য, ভূতত্ত্ববিদ কিছু কথা বলে যাচ্ছি। আমরা যেখানে বাস করি, এই মাটির যেই পুরুত্ব,